আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে বিকেলে বিস্কিট দিয়ে পুডিং বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পুডিং বানাতে পারে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমরা সবাই পুডিং বানাতে পারি। আজকে দেখাবো বিস্কিট দিয়ে কীভাবে পারফেক্ট পুডিং বানাতে হয় সেই রেসিপিটা। প্রথমে আমি পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করে নেব। এজন্য যে পাত্রের মধ্যে আমি পুডিং সেট করি, এই পাত্রের মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। আমি 3 চামচ চিনি দিয়েছি আর 1 চামচ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দিলে হয় কি, একটু ধীরে ধীরে ক্যারামেলটা তৈরি করা যায়, পুড়ে যায় না বা লেগে যায় না। দেখে বুঝতে পারতেছেন আমার কিন্তু ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাই পাত্রের মধ্যেই রেখে দেব সেট হওয়ার জন্য। তাহলে আর আলাদা করে অন্য পাত্রের মধ্যে ঢালতে হয় না। এবার আমি তৈরি করে নেব পুডিংয়ের মিশ্রণটা। এজন্য আমি বেশ কয়েকটা মেরিগোল্ড বিস্কুট দিয়ে দিয়েছি। 10-12টা মেরিগোল্ড বিস্কুট দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2টা ডিম, স্বাদ মতো চিনি। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে চিনি দিলেই হবে। এবারে দিয়ে দিলাম 1 কাপ দুধ। যেহেতু 2টা ডিম দিয়ে দিয়েছি, এজন্য আমি এখানে 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। বাসায় যদি ভ্যানিলা এসেন্স থাকে আপনারা ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন। এবার আমি 5 মিনিটের জন্য অপেক্ষা করব বিস্কুটটা নরম হওয়া পর্যন্ত। চলে আসলাম 5 মিনিট পরে। এবার আমি হ্যান্ড উইচ দিয়ে বিস্কিট সহ সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে সবগুলো মিশ্রণ একসাথে ব্লেন্ড করে নিতে পারেন, বাট আমার কাছে ব্লেন্ড করাটা বিরক্ত লাগে। আমার কিন্তু সবগুলো মিশ্রণ মেশানো হয়ে গেছে। এদিকে আমার ক্যারামেলটা ভালোভাবে সেট হয়ে গেছে। বাটিটা দেখতে এবড়ো-থেবড়ো লাগছে, কারণ এই পটের মধ্যে বা এই পাত্রের মধ্যে আমি অনেকবার কেক বানিয়েছি, অনেকবার পুডিং বানিয়েছি। এই জন্য পাত্রটা পুরানো হয়ে যাওয়ার কারণে এরকম হয়েছে। এবার আমি সবগুলো মিশ্রণ ভালোভাবে সেঁকে নিলাম। যেহেতু বিস্কিট দিয়ে আমি এটা বানাইতেছি, এজন্য এর ভিতরে অনেকগুলো লাঞ্চ রয়ে গেছে। ভালোভাবে সেঁকে নিয়েছি। এবার উপরে একটা ঢাকনা সেট করে দিতে হবে। পুডিংটা চুলায় বসানোর আগে অবশ্যই একটা ঢাকনা দিয়ে অথবা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে হবে, না হলে কিন্তু পানি ভিতরে ঢুকে পুডিংয়ের শেপটা নষ্ট হয়ে যাবে। এবার আমি একটা হাঁড়িতে একটা টিস্যু দিয়ে 1 গ্লাস পানি দিয়ে উপরে স্ট্যান্ড দিয়ে আমি পুডিংয়ের বাটিটা সেট করে নিলাম। পানিটা পরিমাপ মতো দিতে হবে, কখনোই যেন বাটির উপরে উঠে না যায় সেই বুঝে পানি দিতে হবে। পানিটা দেওয়া হয় শুধুমাত্র যাতে পুড়িয়ে না যায় এজন্য আর কি। এবার অপেক্ষা করলাম 30 মিনিট। 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আমার পুডিংটা দেখে বুঝতে পারছেন আমার পুডিংটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। যারা সবসময় পুডিং বানান তারা সময় সম্পর্কে বুঝতে পারবেন। আমি যেহেতু ছোটো পুডিং বানিয়েছি, এখানে 30 মিনিট সময়টা যথেষ্ট ছিল। এবার 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপর আনবোল্ড করব। চলে আসলাম 1 ঘন্টা পর। এবার আমি একটা চাকু দিয়ে সাইডটা একটু আলগা করে নিচ্ছি। এবার আমি পুডিংটা আনবোল্ড করব। কখনোই গরম অবস্থায় পুডিংটা আনবোল্ড করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে। আমার পুডিংয়ের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট এবং ইয়ামি একটা কালার আসছে। এবার আপনাদের একটা কেটে আমি দেখাচ্ছি এটা ভিতরটা কতটা সফট এবং ইয়ামি হয়েছে। পুডিং বানানো সবথেকে সহজ। বিস্কিট দিয়ে, শুধু দুধ ডিম দিয়ে যে কোনোভাবে আপনার পুডিংটা বানিয়ে নিতে পারেন। বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি এটা। আমরা ছোটো বড়ো সবাই পুডিং খেতে খুব ভালোবাসি। ভাত খাওয়ার পরে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে এই পুডিংটা কিন্তু বানিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।